গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা দেখছো দি ফেয়ারি লাইটস। তো দেখতে পাচ্ছ সকাল সকাল বেরিয়ে পড়েছি। তো কোথায় যাচ্ছি না যাচ্ছি তোমরা তো থাম্বনেল থেকে বুঝেই গেছো। তো যাচ্ছি মন্দারমণি। অনেক দিন কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো এই ট্রিপটা ছিল বাবার অফিসের তরফ। তো বাবার অফিসের তরফ থেকে প্রত্যেক বছরই কিছু না কিছু ট্রিপ অর্গানাইজ করা হয়। তো এবারে করা হয়েছিল মন্দারমণি। এর আগের বার তোমাদের একটা ভিডিও হয়তো দেখেছো তোমরা, একদম প্রথম দিকে আছে। তো রায়চকের একটা ভিডিও ছিল, সেটাও কিন্তু ছিল বাবার অফিসের একটা ট্রিপ। তো আর যেহেতু মা যেতে পারবে না, সেই জন্য বাবা মা থেকে গেছিলো, আমি আর ভাই গেছিলাম। তো ওখানে যেহেতু সবাইকেই মোটামুটি চিনি, তাই জন্য কোনো অসুবিধা হয় না, কারণ অপরিচিত লাগে না, কারণ সবাইকেই তো চিনি। তো আমি এটা মিস করি না, কারণ খুব ভালো লাগে সবাই এক জায়গায় বেশ গেট টুগেদার একটা হয়ে যায়। বছর একবারই এই ট্রিপটা হয়, তো খুব ভালো লাগে। আমি এর জন্য এটা মিস করতে চাই না। আর বাবা এমনিতেও নিজে যেতে চায় না, আমাদেরকেই ঠেলে ঠেলে পাঠায়। আর আমি তো ঘুরতে ভালোবাসি, তোমরা অনেকেই জেনেই গেছো। তো সেই জন্য আমি খুব একটা দ্বিমত হই না, আমিও রাজি হয়ে যাই ঝট করে। তো যাই হোক, এখন দেখতে পাচ্ছ অনেকটাই মন্দারমণি সমুদ্রের কাছাকাছি চলে এসেছি। অ্যাকচুয়ালি আমরা মন্দারমণি খুব কাছে আছি এখন, ওই জন্য বাইরের জায়গাগুলো একটুখানি দেখাচ্ছি তোমাদেরকে। একদম চারপাশে গাছপালা ভর্তি। অনেক বছর আগে একবার গেছিলাম মন্দারমণিতে, তখন রোজ ভ্যালি বর্তমান ছিল। তো রোজ ভ্যালিতেই থেকেছিলাম, ওটাও ছিল বাবার অফিসেরই ট্রিপ। তো রোজ ভ্যালিতে তখন আমরা ছিলাম। তো এখন তো অনেক বছর হয়ে গেছে, এখন ভেবেছিলাম একটুখানি হয়তো পাল্টে গেছে রাস্তাঘাট। হ্যাঁ, পাল্টেছে ঠিকই, কিন্তু এই গাছপালা আর কিছুটা দূরে গিয়ে আবার দেখবো একটুখানি সরু সরু রাস্তা আছে, আশপাশে বাড়ি, একদম যেন মনে হবে যেন বাসটা একদম বাড়ি ঘরের কাছ থেকে যাচ্ছে। তো সেরকম রাস্তাও আছে। তো কিছুটা পাল্টেছে, আবার কিছুটা একরকমও আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছ চারপাশে গাছপালা ভর্তি একদম। এটা মোটামুটি একটুখানি চওড়া রাস্তা দিয়ে যাচ্ছে, এরপর একদম সরু রাস্তাগুলোতে ঢুকবে, সেখানে একদম দেখবে বাড়িগুলো একদম কাছে কাছে লাগবে। আর মন্দারমণি বাপরে বাপ, যা রাস্তাই শেষ হতে চায় না। সকালবেলা আমরা বেরিয়েছি তখন 7টা বাজে, তখন বাস ছেড়েছে। এখন মোটামুটি 11:30 বাজতে যায়। তো রাস্তাটা কিন্তু অনেকটা, আর যেহেতু বাসে যাচ্ছিলাম, যদিও বা এসি বাস, কিন্তু শীতকালে তো সেটা কোনো ম্যাটার করে না, কিন্তু বাসের যে জার্নিটা যারা নিতে পারো না তাদের পক্ষে খুবই কষ্টকর। আমি অনেক দিন পরে কিন্তু বাসে এরকম এতটা রাস্তা ট্রাভেল করলাম, তো প্রচণ্ড টায়ার্ড লাগছিলো। দেখো এসে গেছি, হোটেলে পৌঁছে গেছি। আর হোটেল ট্যুরটা একটুখানি দিয়ে দিই, রুম ট্যুরটা, নাহলে একটু পরে পুরো ঘেঁটে ঘুটে এত একাকার হয়ে যাবে, তখন আর ভালো করে দেখাতে পারবো না। তাই প্রথমে একটুখানি দেখিয়ে দিচ্ছি। ঢোকার পরে দেখতে পাচ্ছ এরকমভাবে ডেকোরেশন করা রয়েছে, সমস্ত ইন্টেরিয়র করা এইভাবে, আর খুব সুন্দর। আর এই হচ্ছে আমি, প্রচণ্ড টায়ার্ড লাগছে, তাও ভিডিও করব, সেই জন্য একটুখানি ভিডিও করে নিচ্ছি দেখিয়ে দেওয়ার জন্য যে কীরকম রুমটা ছিল। তো তোমরা যদি কোনো দিন এই হোটেলে আসো তাহলে এখানে থাকতে পারো, যথেষ্ট সুন্দর রুম, খুব ভালো। আর এই হোটেলটার নামই তো বলিনি, এটার নাম হচ্ছে সুইট ফ্যান্টাসি। তো দেখতে পাচ্ছি এদের রুম সার্ভিসও খুব ভালো, ফোন করলে ওরা সার্ভিসের জন্য চলে আসছিল লোক। তো যাই হোক, আর দেখতে পাচ্ছি এই পাশে একটা ব্যালকনি আছে, কিন্তু ব্যালকনি থেকে সমুদ্রটা দেখা যাচ্ছে কিছুটা, পুরোটা দেখা যাচ্ছে না। ওই ডান দিকের যে সাইডটা দেখছি ওটা হচ্ছে সমুদ্র। তো এখন ভাবছিলাম একটুখানি যাব, কিন্তু আর গেলাম না, পরে যাব, আগে একটুখানি ফ্রেশ হইনি। আর তার আগে ফ্রেশ হওয়ার আগে বাথরুমটা তো অবশ্যই দেখিয়ে দিতে হবে, কারণ এক্ষুনি জলাকার হয়ে যাবে, তো দেখানো আর যাবে না। তো সেই জন্য আগে বাথরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে বাথরুম, বেশ ঠিকঠাকই আছে। তো রুমটা আর বাথরুমটা একদম ঠিকঠাক ছিল, ক্লিন অ্যান্ড টিপটপ। তো আমার খুব ভালো লেগেছে। তো এই দেখো, এই হচ্ছে আমি, আমাকে একটুখানি দেখিয়ে দিলাম। তো চলো এবারে রেডি হব, এই ড্রেসটা চেঞ্জ করব, কারণ এটা সকালবেলা পরে বেরিয়েছি। এটা ড্রেসটা চেঞ্জ করে বেরিয়ে একটুখানি ফ্রেশ হয়ে বেরিয়ে তারপরে দেখা যাক কি করি। তো দেখো ড্রেসটা চেঞ্জ করে নিয়েছি আর বেরিয়ে পড়েছি এক্সপ্লোর করতে হোটেলটা, কোথায় কি আছে, কেমন দেখতে, দিনের আলোতে একটু ভালো করে দেখে নিই। তো দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের হোটেল সুইট ফ্যান্টাসি, এই যে দেখতে পাচ্ছ নাম। আর ওইখানে আমার ভাই রয়েছে। আর এইটা হচ্ছে সিঁড়ি, এখান দিয়ে উঠেই সমুদ্র। তো এটা আমার ব্যাপক লেগেছে, এত কাছাকাছি সমুদ্র, মানে যখন খুশি রুম থেকে বেরিয়ে এসেই সমুদ্র ধারে বসে থাকো। আর একটুখানি আমি এই ড্রেসটা পরেছি, তো দেখালামই একটা ক্লিপ। আর পেছনে সমুদ্রের আওয়াজটা শুনতে পাচ্ছ, হোটেল এমন হওয়া উচিত যেখান থেকে সমুদ্রের আওয়াজ শোনা যেতে পারে। তো এখানে কিন্তু এই রিসর্ট থেকে কিন্তু সমুদ্রের আওয়াজটা শোনা যাচ্ছে স্পষ্ট, খুব ভালো লাগছিল।
তো এবার ঘুরতে ঘুরতে চলে এলাম লাঞ্চ করতে। তো এখানেই হোটেলে ব্যবস্থা রয়েছে আমাদের লাঞ্চের। তো প্রচণ্ড খিদে পেয়েছিলো, সেই সকালবেলা বেরিয়েছি। হ্যাঁ, বাসে কিছু দেওয়া হয়েছিল টুকটাক খাওয়ার, কিন্তু লাঞ্চটা তো দরকারি না। তো ভাইকে বললাম দেখে আই কি আছে না আছে। তো আমার জন্য একটু স্যুপ নিয়ে চলে এসেছে, তো একটুখানি স্যুপ খেলাম। টমেটো স্যুপ ছিল, তাই জন্যই খেয়েছি, খুব ভালো লাগে আমার। চিকেন স্যুপ হলো তো খেতাম না। তো এই যে ভাইও খাচ্ছে। তো খাবার নিয়ে চলে আসার পর লাস্টে ছিল আইসক্রিম, আর আইসক্রিমটা খেয়ে ঝটপট করে বেরিয়ে পড়েছি একটুখানি সমুদ্রের ধারে ঘুরবো বলে। তো এই সানগ্লাসটা পরেছিলাম, যদিও বা একটু ওই ধরো 3টে বেজে গেছিলো তখন। তো রোদ হালকা হালকা ছিল, তাও আমি দেখতে পাচ্ছ 2টো চশমা রয়েছে আমার সাথে। তো এইটা ফটো তুলবো, তাই জন্য নিয়ে এসেছিলাম। আর দেখতে পাচ্ছ চারপাশটা কিন্তু খুব বেশি লোকজন নেই এখানে, যারা হোটেলে থাকে শুধু সেই ট্যুরিস্টরাই শুধু এখানে আসে, মানে এই বিচটাতে। আর তাছাড়া কিন্তু বেশ ফাঁকা ফাঁকাই রয়েছে। আর আমার সমুদ্র যে কি পরিমাণ ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। পাহাড়ে আমি অনেকবার গেছি, দার্জিলিং গেছি, সিমলা গেছি, কিন্তু পাহাড়ে গেলে আমার একটা প্রবলেম হয় কি বলো তো, প্রচণ্ড মাথা ঘোরায় আর ভমিটিং হয়। তো সেই জন্য আমি পাহাড়টা একটু ভয় পাই, মানে ভালো লাগে না বলবো না, একটু ভয় পাই ওই রাস্তাগুলোকে, যে পেঁচিয়ে পেঁচিয়ে রাস্তাগুলো ওপর দিকে ওঠে নিচের দিকে নামে না, প্রচণ্ড মাথা ঘোরে। আর একটুখানি পাশেই তো খাদ, পাহাড়ে একটু সাইডটা দেখলেও আমার কেমন যেন একটুখানি ভয় ভয় লাগে। আর সমুদ্র তো সেরকম কোনো ব্যাপার নেই, জাস্ট বসে থাকো গিয়ে। জিনিসগুলো সব খোলা। আর দেখো ঘুরতে ঘুরতে একটুখানি ঝিনুক পড়েছিল, সেগুলো তুলে তুলে দেখছিলাম। তো ওর নোকের মধ্যে লেগে যাচ্ছিল বালিগুলো, সেটা আবার পরিষ্কার করছি, দেখতে পাচ্ছ। তো অনেকেই এগুলো করাচ্ছিল, আমি আর কিছু নিইনি, 2-1টা শুধু হাতে তুলে ব্যাগের মধ্যে নিয়েছিলাম, যেগুলো একটু ভালো দেখতে লাগছিল। আর এখানে দেখো পুরো ভর্তি, রাস্তাটা জুড়ে পুরো একদম ঝিনুকগুলো পড়ে রয়েছে, অনেক দূর পর্যন্ত এইভাবেই পড়ে রয়েছে। আর ছোটোবেলায় না দীঘায় অনেকবার এসেছি বাবা মায়ের সাথে, পুরীতেও গেছি 2-3বার, কিন্তু তা সত্ত্বেও আমার সমুদ্রের প্রতি ভালোবাসা আর কমে না। মানে যত দেখি আমার মনে হয় যেন সমুদ্রটাই যেন বেস্ট। তারপর ঘন্টা বসে থাকলেও যেন আমার মন ভরবে না সমুদ্রের ধারে। সমুদ্রটা আমার এতটাই ভালো লাগে। আর আশপাশে বেশি লোক না থাকলে তো আরও ভালো লাগে, ওই চুপচাপ সমুদ্রের ঢেউটা দেখবো, আওয়াজটা শুনবো, একদম পুরো রিল্যাক্সিং লাগে প্রচণ্ড। আর অনেক দিন যেহেতু দূরে কোথাও ঘুরতে যাইনি, তাই জন্য একটা কিন্তু দরকার ছিল এরকম ট্যুরের। তো ঠিক সময় বাবার অফিসের ট্যুরটা পাওয়া গেছে, তো যাই হোক খুব মজা করেছি। আর দেখতে পাচ্ছ সমুদ্র হোক, পাহাড় হোক, জঙ্গল হোক, মরুভূমি হোক, যেখানেই হোক আমি ঘুরতে খুব ভালোবাসি, এটা হচ্ছে মেন কথা। তো যেখানে নিয়ে যাবে আমি বেশ আনন্দে যাব, শুধু পাহাড়টা একটু ভয় লাগে আর কিছু না। তো সমুদ্র তো অনেকবার ঘুরেছি, অনেকেই ঘুরেছো, পাহাড়ও অনেকেই ঘুরেছো, আমারও ঘোরা আছে পাহাড়। আর জঙ্গল বলতে লাটাগুড়িতে গেছিলাম, ওটা বাবার অফিসের ট্রিপ ছিল, তো তখন তো ভিডিও করতাম না, তো ভ্লগ করতাম না, তাই জন্য কোনো ভিডিও আমি সেরকম তুলে রাখিনি। আর অনেক পুরনো ফোন দিয়ে তুলেছিলাম, সেগুলো ফটোগুলো ঠিকঠাক ক্লিয়ার হয়নি, কিছু কিছু ভিডিও করেছিলাম অবশ্য। তো ওখানেও একটা ফরেস্ট আছে তোমরা জানো, সেটা হচ্ছে গরুমারা ফরেস্ট, তো সেখানেও গেছিলাম। খুব ভালো লেগেছিল, অনেকটা বড় জঙ্গল আর অনেক কিছু পশু পাখি ওখানে রয়েছে। তো একদম হুটখোলা জিপে করে গেছিলাম, যেভাবে জঙ্গলে সাফারি হয়, তো জঙ্গল সাফারি করেছিলাম গরুমারা ফরেস্টে। তো মোটামুটি আমার তাহলে ধরতে গেলে পাহাড় ঘোরা হয়ে গেছে, আর জঙ্গল ঘোরা হয়ে গেছে, সমুদ্রও ঘোরা হয়ে গেছে, বাকি আছে শুধু মরুভূমিটা। তো দেখা যাক কতদিনে সেটা মানে আশাটা পূর্ণ হয়। তো এই কটা জায়গা পুরোপুরি ঘোরা হয়ে গেলে তাহলে ভাববো যে হ্যাঁ অনেকটা ঘুরে বেরিয়ে নিয়েছি। ঝটপট কয়েকটা পিকচার তুলে নিয়েছিলাম, যাদের সাথে আমরা ঘুরতে গেছিলাম, বাবার অফিস কলিগের সমস্ত ওয়াইফরা ছিল, ছেলেমেয়েরা ছিল, তো আমিও কিছু কিছু পোজ দিয়ে ফটো তুলে নিয়েছি। তো দেখতেই পাচ্ছ সেদিনকে ওখানে পৌঁছেছিলাম, সেদিনের এই বিকেলবেলা অবধি এখানে অনেকক্ষণ সময় কাটিয়েছি, বেশ ভালো লাগছিল কিন্তু। তো সমুদ্র যেহেতু আমার খুব ফেভারিট, তাই জন্য এই সমুদ্রের ঢেউ, সমুদ্র দেখতে যা ভালো লাগছিলো, আমি তো হোটেলের রুমে আর যেতেই চাইছিলাম না, খুব কম সময় হোটেলের রুমে ছিলাম। আর এখানে দেখো জাস্ট সানসেটটা হবে হবে করছে, এই সময়টাতেই ভিডিওটা তোলা, এটা ভাই তুলে দিয়েছে। তো দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে, আর আশেপাশের লোকজন নেই, একদম ফাঁকা ফাঁকা, আর সূর্যটা জাস্ট অস্ত যাবে, কি সুন্দর লাগছে দেখো, সূর্যের রোদটা, শেষ রোদটা যে জলে পড়েছে, একদম চকচক করছে। সত্যি সমুদ্রের ধারে চুপচাপ ঘন্টার পর ঘন্টা কিন্তু দাঁড়িয়ে থাকা যায়, এত সৌন্দর্য। মন্দারমণি হচ্ছে তুলনামূলকভাবে দীঘা বা পুরীর থেকে একটুখানি ফাঁকা জায়গা, কারণ এই
এদিকে দোকানপাট সেরকম দেখতে পাইনি। তো হতে পারে আমাদের হোটেলটা যেদিকে ছিল সেদিকটা হয়তো ব্যাক সাইড, তাই জন্য এদিকে কোনো দোকানপাট পাইনি। শুধু ওই খাবার দাবারে কিছু দোকান ছিল এই। আর তাছাড়া কিন্তু ওই যেগুলো ঝিনুকের জিনিস বিক্রি হয় দীঘা বা পুরীতে সমুদ্রের বিচে যেগুলো বিক্রি হয় দোকানপাট থাকে, সেগুলো কিন্তু একদম নামমাত্র ছিল না। তো যেদিকটা আমরা ছিলাম হয়তো হতে পারে। আর তাছাড়াও এমনিতে অনেকেই জানো তোমরা, দীঘা বা পুরীর থেকে মন্দারমণি একটুখানি ফাঁকা, এখানে অতটা কিন্তু হাট বাজার দোকান বসে না। তো সেই জন্য আর কি কিছু কেনাকাটা করতে পারিনি। তো যা হয়েছে ওই হোটেলেই খাওয়া দাওয়া, ঘোরা, আনন্দ সবাই। আর একটা জিনিস আমি এই জায়গাতে গিয়ে দেখলাম, দীঘা বা পুরীতে দেখবে মাছ ভাজা বিক্রি হয়। তো মাছগুলোকে একদম লঙ্কা, নুন, হলুদ মাখিয়ে, মশলা মাখিয়ে একদম সাজিয়ে রেখে দেয়। তো তোমরা যেটা পছন্দ করবে ওরা সেটা নিয়ে ভেজে দেবে। তো যাই হোক, এখানে কিন্তু সেটা দেখতে পাইনি। এখানে কোনো রকম ওইভাবে মাছ সাজিয়ে রাখা, নুন হলুদ মাখিয়ে বা কোনটা তুমি পছন্দ করবে সেটা তোমাকে ভেজে দেবে, এরকম কিন্তু কোনো ব্যাপার দেখিনি। তো শুধু একটা জিনিস দেখেছিলাম যে ওখানে মাছ আছে, যারা চায়ের দোকান বা অন্য ডাবের দোকান করে রেখেছে তাদের কাছেই মাছ আছে। তো তারাই আমাদেরকে বলছিল যে মাছ ভাজা খাবে। তো আমরা বললাম কোথায় মাছ, তখন ওরা খুলে দেখালো ওদের কাছে অল্প কয়েকটা মাছ ছিল, বেশিও না। তো সেখান থেকে ভাজা করে দেবে ওরা। তো সমুদ্রে প্রচণ্ড জল ঘেটে জামা কাপড় ভিজে গেছিলো, তো ঘরে এসেছিলাম একটুখানি চেঞ্জ করবো বলে। তো একটুখানি ব্যালকনিটা তোমাদের দেখিয়ে দিই, তখন তো দেখানো হয়নি, বাইরে বেরোয়নি। তো এই ব্যালকনি থেকে দেখো ওই দূরে সমুদ্রটা দেখা যাচ্ছে। আর এই দিকটা এখনও ডেভেলপ হয়নি, হয়তো হোটেল তৈরি হচ্ছে ছোটো ছোটো। আর এই সাইডটা আমাদের পড়েছে, আর সামনের দিকটাও দেখাবো। আর এই দিকটা দেখো, এই সাইডটা কিন্তু পুরোটাই সমুদ্র দেখা যাচ্ছে। ওই দিক দিয়ে এখন ঘুরে আসলাম। তো বেশ ভালো, নিরিবিলি, এখানে বেশি লোকজনও নেই, খুব ভালো লাগছে। তো আমি এখানে এসে একটুখানি রিল্যাক্সে দাঁড়িয়েছিলাম, একটুখানি বাইরেটা দেখছিলাম, আর বেশ ভালো লাগছিলো। আর অনেক দিনের বেশ ক্লান্তিটা দূর হলো, শান্তি পাচ্ছিলাম প্রচণ্ড। যদিও বা সকালবেলা বাসে জার্নিটা খুব বেশি হয়েছিল, কিন্তু এখানে সমুদ্র দেখে, সমুদ্রের হাওয়া খেয়ে একদম সব ক্লান্তি চলে গেছিলো। তো এই দিনটা অনেকটা লম্বা গেছে, তো পুরোটা এই ভিডিওতে দিলাম না কারণ অনেকটা বড় হয়ে যাবে। তো ঝট করে এখন এই ড্রেসটা চেঞ্জ করে নিই, কারণ একদম নিচের দিকটা ভিজে গেছে, কারণ সমুদ্রে খুব জলে কেটেছি। আমার তো ইচ্ছা ছিল একদম ভালো করে স্নান করে নেবো এখনই, যেহেতু বিকেল হয়ে গেছে ওই জন্য রিস্ক নিলাম না। তো কালকে সকালবেলা একবার চান্স নেবো, জানি না হবে কি না, কারণ কালকে সকালবেলা আবার বেরিয়ে যাওয়ার তাড়া আছে। একদিনের জন্যই আমাদের এই ট্রিপটা। তো কালকে সকালবেলা যদি টাইম হয় ওই 8টা, 7:30, 8টার মধ্যে যদি যেতে পারি সমুদ্রে, তাহলে একটুখানি স্নান করবো। আর নয়তো ওই আজকে এরকম ভিজিয়ে আসলাম ওরকম ভিজিয়ে চলে আসতে হবে। তো এখন ঝটপট যাই, এই ড্রেসটা এখন চেঞ্জ করে নিই, কারণ বালিতে একদম কিচকিচ করছে, আর নুন জল তো কীরকম যেন ইচিং হচ্ছে। তো তাড়াতাড়ি করে এটাকে চেঞ্জ করি, আগে হাত পাটা ধুয়ে নিই, একটু ফ্রেশ হয়ে নিই, তারপরে কথা বলছি।